ভালো কথা। আচ্ছা, আগে আমি না তাড়াতাড়ি করে পড়াবো, কোয়েশ্চেন্স থাকলে কোয়েশ্চেন্স করবে, বুঝে গেলে তো কোনো অসুবিধা নেই। ওকে, ভিসকসিটি নিয়ে আমি একটু কথা বলতে চাই। ভিসকসিটি, ভিসকসিটি ইজ দ্য ইন্টারনাল ফ্রিকশন ইন আ ফ্লুইড। ইন্টারনাল ফ্রিকশন মানে কি, ধরো একটা পাইপ রয়েছে, এরকম একটা ক্রস সেকশন অফ আ পাইপ নিলাম আমি, ঠিক আছে, এর মধ্যে দিয়ে জল ফ্লো হচ্ছে, এর মধ্যে থেকে ফ্লুইড ফ্লো করছে। এবার যখন একটা ভি ভেলোসিটি যখন ফ্লুইড ফ্লো করে, আমরা দেখতে পাই মানে প্রত্যেকটা একটা ওয়াটার পার্টিকেলস গুলো আমরা একটা লেয়ার অফ জল দেখতে পাচ্ছি, মানে কাইন্ড অফ বলতে গেলে জলটাকে আমরা লেয়ার্স ভাবে ইমাজিন করছি, ঠিক আছে, থাক 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 পার্টিকেলস গুলো। এবার দেখবো কি এই প্রত্যেকটা লেয়ার একটা ফোর্স, মানে একটা ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে একে অপরকে, ঠিক আছে। দেখবে তার জন্য স্ট্র দিয়ে যখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আমরা কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করে দিয়েছি, বাট স্ট্র এর গায়ে কিছু কিছু জল আটকে আছে ড্রপলেটস হিসাবে। সেরকমই একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে, যেরকম কাইন্ড অফ দেখবে কিরকম ভাবে বলবো ফ্রিকশনটা, সেটা আমি এক্সাম্পল দিয়েই বলবো একটু পরে। তো এই ফ্রিকশনাল মানে ফ্লুইডস এর মধ্যে একটা ফ্রিকশন হচ্ছে, ঠিক আছে। এন্ড অ্যাকর্ডিং টু নিউটন, এই ফ্রিকশনাল যে ফোর্সটা বলছি, এই লেয়ার্স গুলো, এটাকে আমরা বলবো হচ্ছে ভিসকাস লেয়ার, ভিসকাস লেয়ার্স, ঠিক আছে। অ্যাকর্ডিং টু নিউটন, এই ভিসকাস লেয়ার যদি প্যারালাল হয়, তাহলে এই প্রত্যেকটি ফোর্স গুলো ডিপেন্ড করবে নাম্বার ওয়ান ফ্যাক্টরের জন্য, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া, মানে কতটা এরিয়া নিয়ে লেয়ার অফ কন্ট্যাক্টটা রয়েছে, মানে জলের যে লেয়ার্স গুলো তার যে কন্ট্যাক্ট পয়েন্ট গুলো কতটা কন্ট্যাক্টে রয়েছে সেই এরিয়ার সাথে সমান হবে। তোমরা বাড়িতে যখন বই থেকে পড়বে না জিনিসগুলো দেখবে থিওরি পার্টটা লেখা, আমি এখানে ডাইরেক্ট বোঝাচ্ছি জিনিসটাকে। এরিয়ার সাথে সমান হবে, আর কার সাথে সমান হবে, তোমার ভেলোসিটি গ্রেডিয়েন্টের সাথে। ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে কি, ডিভি বাই ডিওয়াই। ভেলোসিটি গ্রেডিয়েন্টটা কি আমি লাস্ট দিন বুঝিয়েছিলাম, টেম্পারেচার গ্রেডিয়েন্ট যেমন বলছিলাম, সেটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্টের এখানকার ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এবার আমি যদি এক্ষুনি বলি এটা প্রপোর্শনাল, মানে হচ্ছে কি a dv dy, তার মানে f is equals to এখানে হচ্ছে মাইনাস এটা ইটা a dv by dy, ঠিক আছে। যেখানে এই ইটাটাই হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। এবার এই কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটিটা কি, এটা নেচার অফ ফ্লুইডের উপর ডিপেন্ড করছে। দেখবে আমরা যখন করি গাড়ির, তুমি জানি না তোমরা জানো কি জানো না, দেখবে গাড়িতে যে নরমাল পেট্রোল ঢালি আমরা, আর গাড়ির যে ইঞ্জিন অয়েল হয়, প্রত্যেকটা ইঞ্জিন অয়েল আলাদা হয়, একটা সিনথেটিক হয়, একটা অর্গানিক হয়, একটা সেমি সিনথেটিক হয় ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল, পেট্রোল যেটাতে থাকে দুটো আলাদা আলাদা ট্যাঙ্ক থাকে। হ্যাঁ, ইঞ্জিন অয়েল আর পেট্রোলের ট্যাঙ্কি আলাদা। ইঞ্জিন অয়েলের কাজ হচ্ছে যে ইঞ্জিনটা পারফরমেন্স করছে সেটাকে একটা অয়েল বাথের মধ্যে, মানে অয়েলের নিচে রাখা, যাতে পার্টস গুলোর মধ্যে ফ্রিকশন হয়ে হয়ে কোরোশন না হয়, ঠিক আছে। বা ধরে নাও ইমাজিন করতে পারো সাইকেলের যে বল বেয়ারিং হয় ওর মধ্যে গ্রিজ ভরা থাকে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, সাইকেলের যে বল বেয়ারিংস গুলো ওর মধ্যে গ্রিজ দেওয়া থাকে, যাতে বলস গুলো একে অপরের উপর খুব সুন্দর স্লাইড করতে পারে, যাতে ফ্রিকশনে কোনো বল গুলো মানে কোরোড না হয়ে যায়। তখন হবে কি, আর স্লাইডিং ফ্রিকশন কাজ করবে না। স্লাইডিং ফ্রিকশন কি আমরা আগে পড়েছি, ঠিক আছে। আর এটা অ্যাকচুয়ালি কি, এক্সাম্পলটা যে আমি দেখালাম বলে তো দিলাম, এখানে ধরে নাও মানে যে কোনো আমরা যদি ফ্লুইড নিই, তার মধ্যে যখন ফ্লো হচ্ছে, ধরে নাও এই যে ফ্লুইড, আমি ওই দেখো ওখানে একটা ড্রয়িং ড্র করেছি, এই যে এই জায়গাটাতে, এই যে ওই পারেরটা ভিসকাস লেয়ার যেটা দেখিয়েছি, ওখানে কি বলছে, বটম প্লেট যেটা রয়েছে আর টপ প্লেট যেটা রয়েছে সেটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে, ঠিক আছে। আমি লিখে এইটা এই পারে যে প্লেটটা, এটা হচ্ছে স্টেশনারি, স্টেশনারি, আর এটা একটা কনস্ট্যান্ট ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, ওকে। তার মধ্যে থেকে যে জলটা মুভ করছে, শুধু জল বলে না, যে কোনো ফ্লুইড ইন কন্ট্যাক্ট, তাহলে তার ভেলোসিটিটা সমান, মানে ধরে নাও ইটস লাইক সমুদ্রের ঢেউ, সমুদ্রের যে সারফেস যেটা ওটা ফিক্সড,
তলায় ফিক্স হয়েছে সারফেসটা, বাট ওপরে ঢেউ আসছে। তার জন্য দেখবে কখনো জানি না ফিল করেছো কিনা, খুব ডিপ জলে গেলেই দেখতে পারবে, সেটা হচ্ছে জলের তলায় ঢেউয়ের এফেক্ট কম থাকে রাদার দ্যান জলের ওপরে, মানে ওপরের পোর্শনটা। বা ধরে নাও তোমরা যখন হোলিতে রং মেশাও, হোলির বালতি ধরা জলে তোমরা যখন রং মেশাচ্ছ, তখন কি হচ্ছে, তখন ওয়ান ড্রপ অফ কালার ফেললে যদি ট্রান্সপারেন্ট বিকার হয়, দেখবে ড্রপটা নিচে ট্রাভেল করছে লেয়ার বাই লেয়ার। আর যদি নিচের লেয়ারটা, এটা বাড়িতে ট্রাই করতে পারো, সেটা হচ্ছে কি, একটা ঠান্ডা জলের মানে নেবে, কাঁচের গ্লাসের মধ্যে ঠান্ডা জল নেবে, একটা কাঁচের গ্লাসের মধ্যে গরম জল নেবে, দুটোর মধ্যে ওয়ান ড্রপ অফ দিয়ে দেবে, ঠিক আছে, কালার। দেখবে যেটা গরম জল সেটা খুব তাড়াতাড়ি কালারটাকে নিজের মধ্যে ডিসলভ করে নিল, আর যেটা ঠান্ডা জল ওটা খুব টাইম লাগলো কালারটা ডিসলভ করতে, ঠিক আছে। কেন হচ্ছে, কারণ কি, ওই যে কাইনেটিক এনার্জিটা বেশি রয়েছে গরম জলের মধ্যে, মানে কি লেয়ার্স অফ এয়ার, মানে সরি লেয়ার অফ ওয়াটার বা ফ্লুইড গুলো ওরা কন্টিনিউয়াস মোশনে রয়েছে রাদার দ্যান দ্য কোল্ড ওয়ান। ওকে, তো এখানেও আমি সেটাই ড্র করার চেষ্টা করি যে ডিফারেন্ট লেয়ার্সে ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে। এক সেকেন্ড, একটা ইম্পর্টেন্ট মেসেজ এসেছে। সো এটা কি n? হ্যাঁ, কি বলছো? এটা কি, এটা n মাইনাস? ও এইটা, এটা হ্যাঁ। মাইনাস এন নয়, ওই সিম্বলটার নাম হচ্ছে ইটা, ইটিএ, ইটা। দাও। বড্ড মশা বাইরে বাবা, আমি তো তাই ভাবি এত মশা, সাহিল কেন, মানে কি করে বেঁচে আছে সাহিল, তুলে নিয়ে চলে যায়নি কেন ওকে। আচ্ছা, এবার আসছে হচ্ছে কি স্টোকস ল বা টার্মিনাল ভেলোসিটি। ফার্স্ট অফ অল আমরা ইটা তো বার করলাম, ইটা ডাইমেনশনস কি হবে তোমরা বার করতে জানো, কি করে ডাইমেনশন বার করে, আই গেস পারবে। এবার যেটা আসছে সেটা হচ্ছে স্টোকস ল বা টার্মিনাল ভেলোসিটি। স্টোকস ল or টার্মিনাল, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও তো। হ্যাঁ, এখানে দেখো, এটা বলতে গেলে আহ এই নিচের যে লেয়ারটা সেটা হচ্ছে তোমার স্টেশনারি রয়েছে, নিচের লেয়ারটা স্টেশনারি, এটা জাস্ট ধরে নাও একটা কোনো মানে জলটা যার মধ্যে রাখা হচ্ছে। এর আমি কি করতে চাইছি, আমি উপরের সারফেসটাকে ভি ভেলোসিটি নিয়ে মুভ করাচ্ছি। এবার ডিউ টু দ্য ভিসকসিটি অফ দ্য ওয়াটার বা ফ্লুইড, কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল তোমার লেয়ার অফ ওয়াটারের মধ্যে একটা ভেলোসিটি ফর্মেশন হচ্ছে। কথাটা বুঝতে পারছো? এটা কখন আমরা দেখতে পারি, টেসলা টারবাইন কেউ জানো? টেসলা টারবাইন নাম শুনেছো হয়তো কিনা জানি না। নাম শুনেছি। হ্যাঁ, টেসলা টারবাইন, একটু দাঁড়িয়ে যাও, মুছে নি। আচ্ছা হ্যাঁ, এবার দেখো যেটা বলছিলাম টেসলা টারবাইনের কথাটা কি। এর টেসলা টারবাইন হচ্ছে কি, একটা টারবাইন, আমরা জানি নরমাল যে টারবাইনস গুলো হয় ওতে কি হয়, এক একটা ব্লেড হয়, তো নরমাল যে ড্যামে যে টারবাইন গুলো হয়, এটা কি না পাখার ব্লেডের মতো ব্লেডস হয় ভেতরে। বাট টেসলা টারবাইন হচ্ছে একটা এমন টারবাইন যেটা ভিসকসিটি অফ দ্য ফ্লুইড কে নিয়ে ট্রাভেল, মানে কনসেপ্ট হচ্ছে ভিসকসিটি অফ ফ্লুইড। ওর মধ্যে কি থাকে, ওর মধ্যে এরকম ডিশেস থাকে, ঠিক আছে, সিঁড়ির মতো ডিশ, খুব ক্লোজলি ইয়ে করা থাকে, একে অপরের সাথে লাগানো থাকে। ধরে নাও পাঁচখানা সিঁড়ি এরকম পাশে পাশে রাখা, এবার তুমি যদি ওতে নর্মালি ফু দাও, প্রত্যেকটা ডিশ ঘুরবে ডিউ টু ভিসকসিটি অফ দ্য ফ্লুইড। মানে কি, গ্যাস গ্যাস হোক কি তোমার, বাট এটা করাটা নাকি মানে অতটা এফেক্টিভ কিছু নয়, তার জন্য টেসলা টারবাইন সব জায়গায় ইউজ হয় না। বাট হ্যাঁ, এটা আমরা ভিসকসিটি কি ইউজ করে টারবাইনটা মোশনে থাকে। আর যাই হোক, এবার কি বলছিলাম আমি, যে প্রথম লেয়ারটা যেহেতু মুভ করছে, টপ মোস্ট লেয়ার, তার জন্য বটম লেয়ার গুলো মুভ করছে। কথা বোঝা গেল, যে ভিসকসিটি হচ্ছে কাইন্ড অফ একটা ফ্রিকশনাল ফোর্স বিটুইন দ্য ইন্টারমিডিয়েট layers of fluid। তো এটা তোমরা লিখেও রাখতে পারো যে viscosity is the internal friction of a fluid, মানে একটা ফ্লুইডের যে ইন্টারনাল ফ্রিকশন হয় সেটাই হচ্ছে viscosity। একটু পাখাটা চালাচ্ছি না তো ঘরটা শুকাবে না।
viscosity is a internal friction in a fluid. Viscosity is internal friction in a fluid. ঠিক আছে? আচ্ছা, ভিসকসিটির যে কোএফিসিয়েন্ট আমরা বার করলাম এখানে ইটা মাইনাস ইটা, ওটা হচ্ছে ডিউ টু দ্য ডাইরেকশনের জন্য। ফ্রিকশনাল ফোর্সে তো অপোজ করে ডাইরেকশনটাকে, মানে এই যে আমি যে ভেলোসিটিটা এদিকে যাচ্ছে, তো যেহেতু ভেলোসিটি ইজ ফ্রম লেফট টু রাইট, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে হবে? অপোজিট সাইডে। যেহেতু এটা ফ্রিকশনাল ফোর্সটা অপোজ করছে, তার জন্য আমরা এটাকে মাইনাস সাইন দিয়েছি এখানে। এটা মনে রাখবে, মাথায় ঢুকেছে? শুভজ্যোতি বুঝতে পেরেছো যে মাইনাস সাইনটা কেন এলো? মাইনাস সাইনটা এলো বিকজ অফ, আমি কি বললাম শুরুতেই, যে ভিসকসিটি ইজ দ্য ইন্টারনাল ফ্রিকশন ইন আ ফ্লুইড, তাই তো? আর ফ্রিকশনাল ফোর্স কি? যেদিকে মোশন হয় কোনো অবজেক্টে, তার অপোজিট সাইডে কাজ করে। এখানে ভেলোসিটি ডাইরেকশন কোনটা? ওইদিকে। তার মানে কি ফ্রিকশনটা কোন দিকে? এইদিকে। আর ফ্রিকশনটা যদি অপোজিট সাইড হয়, তবেই মাইনাস সিম্বলটা আসছে। বোঝা গেল? আচ্ছা, এইটার ইউনিট হচ্ছে পয়েস, POISE. Poise is the unit of coefficient of viscosity. CGS unit. POISE. Poise. এটা হচ্ছে তোমার CGS ইউনিটের Poise হচ্ছে CGS ইউনিট। আর এটার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে, এটা SI ইউনিট। এটার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে পয়সিল বা পয়সুল, ওই ফ্রেঞ্চ প্রোনাউন্স। পয়সিউলি নাকি কি বললে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আসছে হচ্ছে কি স্টোকস ল। স্টোকস ল, স্টোকস লটা আগে লিখে দিই এখানটা। When an object moves through an liquid, through a fluid, it experiences a viscous force. It experiences স্যার আজকে এ আসলো না? ও শরীর খারাপ। Which opposes which acts जब भी खाओ मेरे को बुला के खिलाना। in opposite direction तीन मटन of its velocity. When an object moves through a fluid, it experiences a viscous force which acts in opposite velocity. The mathematical mathematics of the viscous force for an irregular object is difficult. সাপোর্ট দে, আমি পড়ে যাবো, একটু সাপোর্ট দে। আর হ্যাঁ সেটা বলতো, এটার নাম লিখে দিচ্ছি, আবার এটা আমি লিখে দিচ্ছি। দেখিয়ে 6 by পয়স eta RV. আচ্ছা, এই জিনিসটা কি আমি জাস্ট শর্টে বোঝাচ্ছি। তোমাদের এটা একটা ডেরিভেশন আছে, সেই ডেরিভেশনটা বইতে আছে, দেখবে, আমি তাও দেখাবো। এটা হচ্ছে স্টোকস ল। স্টোকস ল বলছে যে when an object moves through a fluid, it experiences a viscous force which acts in opposite direction. এর viscous force তো অবশ্যই এটা কাজ করছে, বাট viscous forceটা কার সাথে সমান হচ্ছে? 6 পাই ইটা RV। এবার এই জিনিসটা কি বলছি আমি, তোমরা হ্যাঁ,
তোমরা সবাই একটা এক্সপেরিমেন্ট দেখেছো যে আমরা একটা, হ্যাঁ, একটা বলকে নিয়ে ওই দেখবে খেলনা হয় না একটা, এরকম পাইপ দিয়ে ফু দিতে হয়, বলটা উপরে ভাসে, কাইন্ড অফ একটা এই গেম দেখেছো তো? কি স্যার কি ওই যে বলটা মানে স্ট্র এর মধ্যে হ্যাঁ, স্ট্রটা নিয়ে ফু দাও, বলটা এরকম ওড়ে হাওয়ার মধ্যে, তারপর তুমি যেদিকে মুভ করো, হ্যাঁ, এবার তুমি যেরকম ভাবে ফু দিচ্ছ, ফু দিয়ে নড়ছো, ওটাও তোমার সাথে সাথে নড়ছে। ওটা হয় ভিসকসিটির জন্য। অ্যাকচুয়ালি বার্নৌলিস থিওরেম এন্ড ভিসকসিটি বোথ, বিকজ যখন ফু দিচ্ছি আমরা তখন কি হচ্ছে, বলটা যেটা, বলের সাইডস গুলোতে লো প্রেসার ক্রিয়েট হয় একটা, আর ভিসকসিটির জন্য ওটা স্পিন করে। হ্যাঁ, বলটা রকেট নিয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। রাখতে হবে না তো। লাইব্রেরিটা খোলা যায় না ফোনে? ও আচ্ছা, কোন লাইব্রেরি? আচ্ছা, এবার হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। স্যার স্টিমে লাইব্রেরি খোলা যায় না ফোনে? হ্যাঁ হ্যাঁ, একদম নিচে ডান দিকে চলে যাও, ডান দিকে একটা আইকন রয়েছে, ওখান থেকে লাইব্রেরি, টার্মিনাল ভেলোসিটি। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ধরো একটা স্মল স্ফিয়ার রয়েছে, সেটা পড়ছে, ঠিক আছে, নিচের দিকে, আর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে লার্জ ভিসকাস কলম রয়েছে একটা, এটা ধরে নাও পড়ছে হচ্ছে নিচের দিকে ভি ভেলোসিটি নিয়ে, আর এর ওয়েটটা হচ্ছে ডাব্লিউ। এবার এর মধ্যে কি কি ফোর্স কাজ করবে? একটা হবে কি ভিসকাস ফ্রিকশন, মানে ফ্রিকশনাল ফোর্স ডিউ টু ভিসকসিটি, বা ভিসকাস ফোর্স যেটা সেটা, আর একটা আপথ্রাস্ট, এফটি, আপথ্রাস্ট। তাহলে কতগুলো ফোর্স কাজ করছে? একটা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড আপথ্রাস্ট কাজ করছে, একটা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড ভিসকাস ফোর্স কাজ করছে ইন দ্য ডাইরেকশন অপোজিট টু দ্য ভেলোসিটি অফ দ্য স্ফিয়ার, মানে ভেলোসিটিটা, স্ফিয়ারটা তো নিচে পড়ছে, মানে এটা একটা এরকম একটা কলমের মধ্যে রাখা একটা ভিসকাস ফ্লুইডে। দেখবে একটা গেম হতো, তিনটে বল লাগানো থাকতো, মানে এরকম তিনখানা কলম থাকতো, ছোটবেলায় একটা গেম বিক্রি হতো, মানে খুবই লোকাল টয় একটা, এরকম তিনটে কলম থাকতো, তিনটে বল থাকতো, এরকম উল্টে দিলে একটা বল খুব ফাস্ট পড়তো, দেন দুটো খুব খুব আস্তে, আর একটা তার থেকেও আস্তে, খেলে অনেক সব মানে একসাথেই টার্ন করতো কিন্তু এক একটা এক এক স্পিডে পড়তো, এরকম ঘুরিয়ে দিত তো এক একটা একরকম স্পিডে পড়তো, ওই ওই সিনারিও এটা। কেউ গ্রামের দিকে যাওনি কখনো? গ্রামের দিকে এসব বিক্রি হতো। আচ্ছা, এখানে কি হচ্ছে, ভিসকাস যে ফোর্স যেটা, সেটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি না লবঙ্গটা দিয়েছি মুখে, খুব কাশি হচ্ছে তো তার জন্য। ভিসকাস ফোর্সটা মানে ইনিশিয়ালি যেহেতু ভেলোসিটিটা জিরো, কোনো ভিসকাস ফোর্স নেই, যখন মানে এই যে স্ফিয়ারটা নিচে পড়ছে, ইনিশিয়ালি তো কোনো ভেলোসিটি ছিল না, তার জন্য ভিসকাস ফোর্সটা জিরো। তাহলে কি হয়ে যাচ্ছে তখন? তখন হয়ে যাচ্ছে আমাদের ডাব্লিউ। স্যার ভিসকাস ফোর্স মানে তো এই ইয়ে তো হুম, ভিসকাস ফোর্স মানে তো ভিসকসিটি, হ্যাঁ ফ্রিকশন তো, হ্যাঁ, ফ্রিকশনটা, ইয়েস ইয়েস। জিরো কি করে হচ্ছে? কারণ কি ইনিশিয়ালি তো ভেলোসিটিটা জিরো না, যখন সবে ছাড়বো। এবার অ্যাজ যখন এটা নিচের দিকে পড়ছে, মানে কি অ্যাক্সেলারেট হচ্ছে, অ্যাজ ইট ইজ falling downwards, তখন কি হয়ে যাচ্ছে, আমাদের fv increases, তাই তো, ইনক্রিজ করছে জিনিসটা। তখন কি হয়ে যাচ্ছে, একটা স্টেজ, এমন একটা স্টেজ আসবে যে ওয়েটটা হয়ে যাবে সেটা কার সাথে সমান হয়ে যাবে, আপথ্রাস্ট আর fv এর সাথে সমান হয়ে যাবে। জিনিসটা বোঝার চেষ্টা করো, পড়ছে জিনিসটা, ঠিক আছে, নরমালি না। এই যে এটাকে আমি উপরে যদি এখন এরকম ভাবে ছাড়ি, কি হবে, এখন জিরো, তাহলে যে এয়ার কলমটা রয়েছে তার ভিসকসিটির জন্য এর এফ ভিটা জিরো, এই ছাড়লাম পড়ে গেল, তখন কি ভেলোসিটি ইনক্রিজ করছে ধীরে ধীরে। আর একটা এমন স্টেজ আসবে যেখানে এই আপথ্রাস্টের সাথে, মানে এর যে আপথ্রাস্টটা, দ্যাট উইল বি ইকুয়াল টু, সরি, লেস দ্যান দ্য ওয়েট, আর টোটাল ওয়েট যেটা হয়ে যাবে সেটা আপথ্রাস্ট প্লাস দ্য ফোর্স অফ ভিসকসিটি বা ভিসকাস ফ্রিকশন যেটা। বুঝতে পারছো কি বুঝতে পারছো না?
এই লবঙ্গ খেলে মুখটা পুরো জ্বালা জ্বালা করে, মানে আমি মানে মনে হয় যেন মুখে গুটকা নিয়ে খাচ্ছি, মানে মুখটা প্রথমত ফুলে যায়, জ্বালা করে। কিন্তু লবঙ্গ খুব ভালো কাশি, খুব যদি কাফিং হয়, তো ঠিক করে। তুমি যদি খুব মানে খুব যদি গলা খুসখুস করে, তখন মুখের মধ্যে জাস্ট লবঙ্গ নেবে, দাঁতের মাঝখানে রেখে দেবে, জিভে রাখবে না, জিভ জ্বালা করবে, তাহলে আমি রাখি তো। খুব সুদিং লাগে ওটা। তারপরে জিঞ্জার, না আমি জিঞ্জার জিভের অনেক ঝাল মাঝখানেই লাগে। রাখি, জ্বালা পড়ে বলে ভালো লাগে। ইস না, মুখের টেস্ট বাজে হয়ে যায়। অতীব বাজে। কিছুক্ষণ পর ঠিক হয়ে যায় তো। মুখে হয়েছে বাজে হয়ে যায় মুখের taste। তো এবার দেখো, এবার জিনিসটা কি হচ্ছে কি, আফটার দ্য নেট ফোর্স অন দ্য স্ফিয়ার ইজ জিরো, মানে নেট ফোর্সটা যখন জিরো হয়ে যাচ্ছে, যখন এটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে পড়ছে, সে যখন কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে পড়বে, তখন তো নেট ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে আমার, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যখন পড়ছে, ওই ভেলোসিটিটাকে আমরা বলবো টার্মিনাল ভেলোসিটি। গ্রাফিক্যালি ওই জিনিসটা দেখতে এরকম হয়, ঠিক আছে? মানে এটা যদি গ্রাফ ড্র করছি আমি, এটা টাইম, এটা অরিজিন পয়েন্ট, এটা ভেলোসিটি, ভেলোসিটিটা বাড়ছে, ঠিক আছে? ভেলোসিটিটা বাড়তে 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 একটা জায়গায় আসছে, সেখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই পয়েন্ট যেটা কনস্ট্যান্ট হচ্ছে আমাদের, সেটাকেই আমরা বলছি টার্মিনাল ভেলোসিটি, মানে ভিটি, ঠিক আছে? ওই কনস্ট্যান্ট পয়েন্টটাকে বা কনস্ট্যান্ট ভেলোসিটিটা। তাহলে টার্মিনাল ভেলোসিটির এক্সপ্রেশন বার করি আমরা, এক্সপ্রেশনটা তো লাগবে আমাদের, তো ওটাকে বার করব আমরা ইউজিং দিস, ঠিক আছে? এইটাকে আমরা কি করব, বার্নৌলিস থিওরেমে লাগিয়ে দেব। বার্নৌলিস থিওরেমে লাগিয়ে দিতে পারি, বা একটা এতেও লাগিয়ে দিতে পারি, কি বলে ওটাকে, স্টোকস লতে দিয়ে বার্নৌলিস থিওরেমে, যাই হোক। তো জিনিসটা এরকম দেখতে হবে, 4/3 pi r cube rho g is equals to 4/3 pi r cube sigma g plus 6 pi eta r vt। আর গেট খুলছে কেউ। আরে আমার বাবা মা এসেছে। করো করো, তোমরা এটা করো। না লিখবো। এই দে তো, দে তো, দে তো। স্যার জানো তো স্ট্রোকস লো লিখেছে। কার স্ট্রোক হয়ে গেল? একটা আর ভুল করে চলে আসলো স্যার। এইখানে আচ্ছা, এখানে কোনটা কি, এখানে হচ্ছে, এটা হচ্ছে ডেনসিটি অফ দ্য ফ্লুইড, এটা হচ্ছে ডেনসিটি অফ দ্য ফ্লুইড, এটা হচ্ছে তোমাদের ডেনসিটি অফ দ্য স্ফিয়ার। লাল পেনটা কোথায়? আছে ডেনসিটি অফ দ্য স্ফিয়ার। আমি দেখছি কি বল। তোমাদের বইতে অন্য ভাবেও এটা লেখা থাকতে পারে, মানে অনেকে যেখানে যেখানে ডিফাইন করে, আমি চাইলে এখানে রো সিগমাটা পাল্টেও দিতে পারতাম, মানে এটাকে কখনো ডেনসিটি অফ দ্য ফ্লুইড বললাম, এটাকে বললাম, এক্সপ্রেশনটা মনে রাখবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি, vt is equals to, এটা vt, terminal velocity is equals to 2/9 r square ওটা কি লিখবো? সিগমা। সিগমা। এখন সিগমা বললেই লোকের মাথায় সাইনের নাম আসে, দেখছো সাইন কত ফেমাস হয়ে গেছে, দেখছো, g by eta। এটাটা একটু ভালো করে লিখি। এরপরেই আমরা ডাইরেক্ট সারফেস টেনশনে যাব। কি হয়েছে? এটা করতে পারো? কোনটা? ও এই তো এটা কে না পারে। এই যে এরকম রাখতে হবে। এই যে না না এরকম রাখতে হবে। এই তো এই যে, না না কই এই যে, হ্যাঁ। আর এই যে, না এই হাতটা ওই দিকে হবে। এই হাতটা এইদিকে হবে, আচ্ছা, আর এই হাতটা এইদিকে হবে, এই না কি বলতে এই চাইছো? তো এইটা তো কি করে খুশি? কে না পারে।
বাবা সাইজে মাথা দাও কি সব লেগে না, ইস আবার নড়ছে এগুলো। হ্যাঁ কি রে বলে কে রে? তোমার ফোনের ডিজাইনটা ভালো, তুমি ইয়ে করতে পারো, একটা স্ক্রিন লাগিয়ে নিতে পারো। হ্যাঁ এই সেম টু সেম দুটো চোখওয়ালা ফোন আমি অনেকটা দেখলাম রাস্তায়। না আমার ফোনে তো হেডফোন জ্যাকই নেই, হেডফোন জ্যাকই নেই, আমি ভুলে যাই মাঝে মধ্যে। आईफोन का कॉपी किया जा रहा है और कुछ ওই চার্জারের পয়েন্ট দিয়ে লাগাতে হবে। হ্যাঁ ওর আলাদা একটা ইয়ে পাওয়া যায় সেটা। फोन चार्ज है ওটা। চার্জার এই আমার ফোনে জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস চলে জানো, ডাউনলোড করলাম। তো ফ্রিতে পাওয়া যায়? না নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন ডেফিনিটিভ এডিশন আবার। এটা মোটরোলা তো? মোটরোলা মোটরোলার আগে ওই ওয়াকি টকির রে ছিল বেশি, মানে পুলিশরা যেগুলো ইউজ করতো। 6 জিবি ডাউনলোড এখন লাগবে না। মোটরোলা হচ্ছে তো ফার্স্ট ফোন ক্রিয়েটার্স। হুম। না ওরা আগে Nokia। ওদের মেইনলি ওরা ওই ইয়ে ওয়াকি টকি Nokia। দিয়ে বেশি ইউজ করতো। নোকিয়া ছুঁড়ে মারবো না একটা, বাস শেষ হয়ে যাবে। আরে লিখতে দে আমাকে। আমি যদি হ্যাঁ? নোকিয়া পড়ে আছে। না মোটরোলা সব থেকে ফার্স্টে ওই হ্যান্ড হেল্ড ফোন বানিয়েছিল, হাতে ধরা। মোটরোলা তো যিনি এ ক্রিয়েটার, উনি তো দৌড়ে দৌড়ে হাতে ফোনটা নিয়ে মাঝরাস্তায় চলে গেছে, গিয়ে ওর বন্ধুকে ফোন করেছে, বন্ধু না অ্যাপেল, সরি অ্যাপেল না কোন কোম্পানিকে, অন্য কান্ট্রিতে ফোন করে বলছে জানো আমি এখন কোথায় কথা বলছি, আমি এখন মাঝরাস্তায় দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি, মানে হাতে ফোনটা নিয়ে এক্সাইটমেন্টে। নাম বল 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 কানে বল। ও মামাকেও বলো, আমি বাচ্চা না পড়াচ্ছি রে, মাকে ফোন করো, মা এখানে এসছে। আমি 7টা অবধি থাকবো, 7টা সাড়ে 7টা, সাড়ে 7টাও না, 7টা 7টা 15। আচ্ছা ঠিক আছে। তো দেখে লাগে তো দুটো রাখলাম। হাত দিয়ে আমাকে ইয়ে করতে পারো। পারবো, ঠিক আছে? যে বাচ্চা ছেলে এই কালকে কি প্ল্যান, কালকে বছরের শেষ দিন? কালকে party। আজকে 31 তো আজকে কালকে 31st। কি প্ল্যান সাই? কালকে ফানুস ওড়াবো। উইশ। ওকে নিয়ে যাও, মানুষ উড়িয়ে দাও। স্যার অনেক কটা আমার বাড়িতে অনেক বোম বোম মানুষ রাখা দেবে আছে, যদি বাড়িতে ছুঁড়ে হ্যাঁ মারো। হট এয়ার বলুন তো ওটাই, তুমি চাইলে বাড়িতেও হট এয়ার বালুন বানাতে পারো, বাট এখানে মানে কি বলবে, হ্যাঁ মানুষের হ্যাঁ তোমার একটা ইয়ে ক্যালকুলেশন করো না, তুই এত দেখো পরিষ্কার আগে আপ থ্রাস্ট কত লাগবে, তোমার ওয়েট কত, হ্যাঁ 56 কেজি, নতুন নতুন কিনেছিলাম। তুমি জাস্ট ফ্লোট করার জন্য ইউ নিড অ্যান আপ থ্রাস্ট অফ হোয়াট 57 কেজিএস। 56 কেজি। এক্স্যাক্ট না, তখন তো জিরো হবে, মানে তখন বলতে গেলে তুমি জাস্ট সারফেসের উপর দাঁড়িয়ে আছো, আপ থ্রাস্ট লাগবে তোমার উপরে যাওয়ার জন্য, তো মাইনাস কেন, তুমি জাস্ট এক মানে এই দিয়ে ধীরে ধীরে উঠবে, তাই না, তোমার ওয়েটে জাস্ট 1 -1 করে দেবে, প্লাস ও 1 আচ্ছা 56 57, যদি হালকা আস্তে আস্তে যত তুমি আপ থ্রাস্ট দেবে তত উপরে যাবে, সেই হিসাবে তুমি ক্যাপাসিটি দেখো, বার করো কত থ্রাস্ট লাগবে তোমার, আর তত থ্রাস্ট দিয়ে তুমি জেনারেশন করতেই তো পারো। ইনফ্যাক্ট এই যে আপ মুভিটা দেখিয়েছিল না, বেলুনস নিয়ে চলে যাচ্ছে উড়ে, আপে দেখোনি, আপ দেখোনি মুভিটা, বাবা কত ভালো মুভি পিক্সারের, ওই দাদু দাদু তার ওয়াইফের এ করতে পারেনি বলে, ওই তো বালুন দিয়ে বাড়িটা বাড়িটা হ্যাঁ বাড়িটা ওটা দেখি। হ্যাঁ, ওটাই তো আপ মুভিটার নাম, অস্কার নমিনেশন ছিল বাট পাইনি। সে লিড দেখেছো তুমি? আইটি, হ্যাঁ আমার কাছে নভেলটা আছে অরিজিনাল, আমি তো অরিজিনাল নভেলটা পড়েছি আমি, ওটা আরো বেশি আমি ফার্স্ট টাইম দেখে কেঁদে দিয়েছিলাম, ওই ছেলেটার হাতটা যখন ঢুকিয়ে নিয়েছিল। আমি ইট ফার্স্ট বইটা দেখার পর আমি অ্যাকচুয়ালি নভেলটা নিলাম, ঠিক আছে, বিকজ আমি ওই সাসপিশনটা রাখতে পারিনি যে সেকেন্ড পার্ট আসবে তবে জানতে পারবো, ও আচ্ছা। সেকেন্ড পার্টটা অত ভালো করে পোর্ট্রে করতে পারিনি জানো, হ্যাঁ ফার্স্ট পার্টটা অনেক বেটার। অ্যাকচুয়ালি আমি তো নভেলটা পড়েছি, ওখানে যে দেখলাম এত সুন্দরভাবে আমি লিটারালি বলছি, আমি তখন ক্লাস 11 পড়ি, রাত্রে বেলা 11টা বাজে আমি নভেলটা পড়ছি, আমার গা ছমছম করছে, এত মানে ভয় লাগছে পড়তে পড়তে। স্যার এখান থেকে কোথা থেকে খুলি এটা লাইব্রেরিটা? স্টিমে, এই তো তো তুমি তো অ্যাপ ডাউনলোড করো, অ্যাপ এইখান থেকে কোথায়, এই যে এইটা যাবে, এই যে ওটা আমার ব্রাইটনেস একটু বাড়াচ্ছে, ওটা ভাই এই অ্যান্ড্রয়েড 15 আপডেট করেছো তোমরা?
115 এসে গেছে। আমার তো চলে গেছে কোথায় দিয়ে আপডেট করতে হয় স্যার বলো স্যার? সেটিংস সেটিংসে তো গেলে তো লগইন করনি আগে তো লগইন করতে হবে তাহলে তো তোমার Settings আর তোমার এতগুলো ট্যাব খুলে রেখেছো তোমার তো র‍্যাম খেয়ে নেবে সব স্যার সেটিংসে গেলাম, তারপরে সিস্টেম, হুম সেটিংসে সিস্টেম, তারপরে দেখো আগে এসছে কিনা এই যে অ্যাপে যাবে স্টিমে সিস্টেম আপডেট। খুলবে এই পারে গিয়ে তো লাগবে স্যার তারপরে কি করবো স্যার? ওয়েবসাইট বেকার মানে ওয়েবসাইট দিয়ে খুলো না ফোনে ল্যাগ দেয় হ্যাঁ বলো বলো অ্যান্ড্রয়েড 15 করবো কিভাবে করবো? আরে সিস্টেম আপডেট করতে হবে। সিস্টেম আপডেট করতে হবে। হ্যাঁ সিস্টেম আপডেটে দেখো এসছে কিনা আগে অনলাইন এটা কি iOS এ কি কি আপডেট করবো? অনলাইন আপডেট না ওদের টেকনো পোভা টেকনো সোভা দেখো টেকনো ডোভা কপি কিসের কপি নাথিং নাথিং at least it's better than মানে কি বলবো it's not better than nothing আচ্ছা দেখো এবার হচ্ছে সারফেস টেনশন এইটা আমাদের লাস্ট টপিক ফ্লুইডের অঙ্ক রয়েছে কিন্তু হ্যাঁ বোঝো তোমরা বাড়িতে করতে থাকো এমন না এই যে ফর্মুলাগুলো লেখাচ্ছি অনেক নিউমেরিক্যালস আছে বাড়িতে করতে থাকো যেখানে আটকাবে আমাকে বলবে তোমাদেরকে তো নিউমেরিক্যালস করতেই দেখি না আমি তো বাড়িতে একটা ফোন যাবে আজকে সবার বছরের শেষে একটা আপডেট কোনোদিন আমি শুভজ্যোতিকে তো কোনো নিউমেরিক্যালস করতেই দেখছি আমি না করেছি দেখবে আমার সব টিক দেওয়া আছে যেগুলো করেছি আর যেগুলো আচ্ছা আমি ওই অঙ্কগুলো সেম এখন এখানে বসে যদি করতে দিই পারবে হ্যাঁ, যেগুলো করেছি ওগুলো পারবো যেগুলো করেছি তার মানে অনেকগুলো করনি আরে দেখাচ্ছি ওগুলো আমি কোনগুলো করেছি কয়েকটা স্টারও দেওয়া আছে পাচ্ছি না এই দেখো 1AB হুম 5 তোমাদেরকে যে নোটগুলো দিয়েছি আমি এইগুলো করে নি তাছাড়া বাকি নোটগুলো যেগুলো দিয়েছি এতগুলো নোট একটাও তোমরা এ করেছো নিউমেরিক্যাল সলভ করেছো এই যে তোমায় বলছি একটাও হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে একটাও নিউমেরিক্যাল হয়েছে এই দেখো একটা হয়েছে এটা কোনটা হাতে লুজ প্যান্ট পরে ব্যাগি জামা পরে হাতে অ্যান্ড্রু টেনের ঘড়ি পরে চলে এসেছে মানে কোনো ফ্যাশন সেন্সও নেই এগুলোও করেছি তোমারই যা দেখছি উন্নতি হবে জীবনের এই দেখো ঠিক তাও যা এখন যেদিকে যাচ্ছ তুমি আর উন্নতি কোথায় হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না বাই দ্য ওয়ে আমি কিন্তু কলার মাইক্রোফোন ইউজ করছি না আজকে ক্যামেরার মাইক্রোফোন তোমাদের সব কথাগুলো রেকর্ড করেছে ওগুলো আমি এডিট করে আর বাদ দিতে পারবো না ওটাই পোস্ট হবে আজকে এই যে দেখো আমি কোনো কথা বলছি না তোমরা কথা বলছো যা সেগুলো আসছে মানে এবার আচ্ছা সারফেস টেনশনটা বলি দেখেছো তোমরা হয়তো যে একটা ওই সেলাই করার যে সুতো হয় তুমি জলের ওপর একটা সেলাই করার সুতোকে ভাসিয়ে রেখে দিতে পারবে কিন্তু তুই যদি একটা স্ক্রু ড্রাইভার বা স্ক্রু রাখবে দেখবে ডুবে যাবে স্ক্রুটা দেখেছো কি কখনো করেছো একটা নিডল নেবে একদম ড্রাই নিডল একদম ইদার টুইজার্স দিয়ে বা হালকা হাতে ওটাকে রাখবে বা টিস্যু পেপারের মধ্যে দিয়ে জলের উপর রাখবে টিস্যু পেপারটা গলে পড়ে যাবে দেখবে নিডলটা ভাসবে উপরে বা দেশলাই কাঠি জলের উপরে ভাসে কিন্তু ওর ওয়েট আছে একটা তাই না এটা হয় কারণ প্রত্যেকটা মানে জিনিসটা হচ্ছে সারফেস টেনশনের জন্য আমি এটা বসে বসে বলি একটা ডায়াগ্রাম ড্র করে দিই ড্রটা করে বসে বসে আমি বলছি জিনিসটা ধরো এরকম একটা কন্টেনার নেওয়া এরকম একটা কন্টেনার রয়েছে কন্টেনারে এতটা জল ভর্তি করা এই যে প্রত্যেকটা ওয়াটার মলিকিউলস রয়েছে না এদের কি হচ্ছে একটা আউটওয়ার্ড পুল লাগছে মানে প্রত্যেকটা ডাইরেকশন দিয়ে এদের একটা পুল আসছে টান টান হচ্ছে বা ধরো তোমরা ওই বাবলস ফোলায় না তোমার বাবলস বলো না কি বলে এটাকে সোপ বাবলস তো ফোলাও তোমরা এবার তোমরা যদি কোনো একটা এরকম রিং নাও নিয়ে ওর মধ্যে সোপ বাবলের করো কি হবে জিনিসটা এরকম একটা ফর্মেশন একটা ফিল্ম তৈরি কালার মতো কি একটা হয়। খোলে হ্যাঁ এটা কালার মানে শাইনি সারফেস তৈরি হবে
এটা কি হবে, একটা সোপ বাবল যখন তুমি ফর্মেশনটা করতে চাইবে তখন এরকম একটা শাইনি সারফেস ক্রিয়েট হয়ে যাবে। এবার তুমি যদি এর মধ্যে একটা সুতো নাও, ঠিক আছে, বা একটা রাবার ব্যান্ড নাও, নিয়ে এর মাঝখানে এরকম একটা ফেলে দাও, রাবার ব্যান্ডটা র্যান্ডমলি এরকম এর উপর ফেলে দাও, দিয়ে মাঝখানটা পপ করে দাও, তখন কি হবে দেখবে এই সোপ বাবলের যে রিংটা রয়েছে মানে ওয়ান্ডের উপর যেটা রয়েছে সোপ বাবলটা, দেখবে এই জায়গাটা ফুটো হয়ে যাবে, দিয়ে এই জায়গাটা ওই শাইনি সারফেসটা হয়ে থাকবে। মানে কি মাঝখানটা হলো, এই পুরো পাশটা সোপ বাবলেরই। তোমাদেরকে আমি একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি, সেটা দিয়ে তোমরা একটা আন্দাজ পার্টটা কি রাবার দেখবে। ব্যান্ড ছিল শুধু ওই পার্টটা। হ্যাঁ হ্যাঁ। স্যার এটা দেখেছি এই আমি। মাঝখানটা ফাঁকা থাকবে পুরো, স্যার এই পার্টটা পড়ে থাকবে। হ্যাঁ এটা বলো। দেখেছি ওই একটা ভিডিওতে। এটা খুলবো কি করে? সারফেস দেখ, বলে দিই, টেনশন বলবো। এক্সপেরিমেন্ট। আরে ওটা লাগানো যাবে না। কে বললো? ও আরেকটা জিনিস আমি এটা না দেখেই বলতে পারবো, তোমরা বাড়ি থেকে আরেকটা জিনিস ট্রাই করবে, 5 টাকার কয়েন নেবে একটা, ঠিক আছে, हम गरीब आदमी। 5 টাকার কয়েন নিয়ে টেবিল, 1 টাকার কয়েন চলবে, 1 টাকার কয়েন নেবে, কয়েনটা নিয়ে তুমি টেবিলের উপর রাখবে, রেখে ওতে ড্রপ ড্রপ করে জল দেবে, ঠিক আছে, 1 ফোঁটা ফোঁটা করে। রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট করেছি। রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট। আচ্ছা আমার কাছে কয়েন আছে। একটা কয়েন বার করো দেখি, জলে বদল দাও একটা। পুরোটাই দিয়ে দেন। মানে জিনিসটা কি হবে দেখো, তুমি যখন একটা কয়েনের মধ্যে, এইদিকে তাকাও এইদিকে তাকাও, যখন তোমরা একটা কয়েনের উপর জলটা ড্রপ ড্রপ দেবে, তোমরা দেখতে পারবে কয়েনটার হয়তো সারফেসটা এইটা, এর বাইরে জলটা জমা শুরু হবে, ঠিক আছে, এরকম ভাবে প্রথমে একটা বাবল ফর্মেশন হবে, বাবল না ঠিক এটা, এটা হ্যাঁ বাবল শেপের হতে থাকবে, এরকম হবে, দেন জল যত জল দেবে জিনিসটা কি হবে, একটা এরকম একটা রিং ফর্মেশন করবে। কচু পাতা দেখেছো কেউ কখনো, কচু পাতার উপর জল দিয়েছো কখনো, ওয়াটার ড্রপলেটস হয়ে থাকে, ওই ওয়াটার ড্রপলেট দাও, জলে বদলে দাও সাইড। এই বাস এটা নতুন 2 টাকার কয়েন। তোমরা এই ক্যাপের মধ্যেই দেখতে পারো, ঠিক আছে, সাইড খেয়ে নেবে জলটা ক্যাপ থেকে। দেখো আমি এই ক্যাপের মধ্যে খুব আস্তে আস্তে জলটা ঢালবো, এই দেখো কেউ নড়বে না, নড়বে না কেউ, নড়লে সারফেস টেনশন ব্রেক হয়ে যাবে। দেখো এজ থেকে জলটা উপরে এরকম ভাবে কার্ভ হয়ে আছে, জলটা কিন্তু বেশি নড়বে না, জলটা কিন্তু বেশি হয়ে আছে, তার জন্য একটা এজ থেকে রাউন্ড কিস একটা শেপ হয়ে আছে, এই যে দেখো দেখতে পাচ্ছ, এজ থেকে জলটা একটা রাউন্ড শেপ হয়ে আছে। এটা আমার কাছে সিরিঞ্জ নেই, সিরিঞ্জ থাকলে এটা আরো ড্রপ ড্রপ করে দেওয়া যেত, মানে আমি আসবো হ্যাঁ পরে। This is the top result. গুগলকে কিছু বললেন না টপ, এই যে এই যে এই যে এই দেখো, আমার বই ভিজে গেল। না ভিজবে না, বইটা দেখো পেজেস এর মধ্যে জল যাচ্ছে না কিন্তু, সাইল খেয়ে নাও, এটা তুলে খেয়ে নাও, শর্টস এর মতো, চাল চাল চাল, এবার দেখো ফেলেছে, পাতাতে পড়েনি তো ফেলেই ছাড়বে। না আমি যেটা বলছিলাম, এই যে এজে গিয়ে দেখবে জলটা আটকে গেল, ওই সারফেস টেনশনের জন্যই আটকে গেল, ওটা ওপারে যাচ্ছে না। ইনফ্যাক্ট এই যে দেখবে নতুন চাদর যেটা হয়, বা এই ছোট ছোট ড্রপলেটস যেগুলো দেখছো, জলের এই যে ছোট ছোট ড্রপস গুলো, এইগুলো সারফেস টেনশনের জন্য কিন্তু দেখো ড্রপস গুলো উপরে রয়েছে। না আমার তো এটাতে ইয়ে রয়েছে, ম্যাক্রো লেন্স রয়েছে, দেখি ম্যাক্রো লেন্সে আসে কিনা ছবিটা। দে দে এই যা ঢুকে গেল, এই তো আছে স্যার, এই তো আছে। ওটা ঢুকে গেল। এই দেখো ছবিটা দেখো, ছবিটা দেখো, Wow! এই যে ড্রপটা এখনো কিন্তু সোক করেনি, আর এই ড্রপটা কেন এরকম হয়ে আছে গোল মতো, এই ড্রপের যে মলিকিউলস গুলো, এরা একটা সার্কুলার ফোর্স দিচ্ছে এক উপরের দিকে, ঠিক আছে, শিল্ডের মধ্যে। দেখে দেখে হ্যাঁ এক্স্যাক্টলি,
এই যে এখানে ক্যামেরাতে দেখিয়ে রাখি তাহলে মনে থাকবে, এই যে ড্রপলেট অফ ওয়াটারটা যেটা রয়েছে, এটা কি হচ্ছে, এটা চারিদিক থেকে একটা করে ফোর্স দিচ্ছে, টানছে জিনিসটাকে, এই যে এরকম প্রত্যেকটা জায়গা থেকে, তার জন্য এটা সার্কেলার। এই যে ওয়াটার আমরা দেখি, দেখে মুভিজে বলো বা এতে বলো, বৃষ্টি পড়লে জলের ড্রপলেট গুলোকে এরম ভাবে দেখায়, এরম ভাবে দেখায়। কেন দেখায়? কারণ কি, যখন এটা ওয়াটার ড্রপলেট সার্কুলার হয়, যখন নিচে পড়ে, নিচ থেকে হয় কি হাওয়া গিয়ে ওকে ধাক্কা মারে, যখন হাওয়াটা গিয়ে ধাক্কা মারে তার জন্য এটা কি হয়, এই জায়গাটা এরকম কার্ভড হয়ে যায়। তারপরে কি হয়, এবার এয়ার কি হয়, সাইড গুলো দিয়ে বেরোতে চায় এরকম ভাবে, তার জন্য এই পারের জলটা এরকম কার্ভড হয়ে যায়, তার জন্য এরকম ভাবে একটা শেপ চলে আসে ওয়াটার ড্রপলেটস এর। এইগুলো হচ্ছে এয়ার, এইগুলো হচ্ছে এয়ার। যখন বৃষ্টি পড়ছে তখন এরকম ভাবে হাওয়া আসছে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় গিভ রিজনস দেয় অনেক সময়, why the raindrop is this shape not circular, বা এরকম ছোট ছোট কোশ্চেন্স দেয়। এবার জিনিসটা আমরা ম্যাথমেটিক্যালে আসি, মানে সরি, এই 2 টাকাটা কার জন্য, সাহিলের তো না? আমার না, 2 টাকা নিয়ে এবার ঝগড়া করো। আচ্ছা, এই যে ওয়াটার ড্রপলেটটা আমি বলছি, ইমাজিন করো এরকম একটা ওয়াটার ড্রপলেট রয়েছে এরকম, এখানে আমি লাইন টেনে দিলাম, এই লাইনটার নাম দিলাম আমি এ, এই লাইনটার নাম বি। আমি কিন্তু টেনশনটা ক্যালকুলেট করতে, সারফেস টেনশনটা যেটা, ওটা ক্যালকুলেট করতে চাইছি along the surface of the water। এই এ থেকে বি পয়েন্টের মাঝখানে বলছি সারফেস টেনশন, তো একটা ফোর্স এইদিকে টানছে, একটা ফোর্স এইদিকে টানছে। আর আমি যদি বলি ফোর্সটা চারিদিকে ইকুয়াল রয়েছে আর লাইনের লেন্থটা এল, তার মধ্যে টেনশনের এটা হবে ফোর্স পার ইউনিট লেন্থ, যেটা টেনশনের নরমাল মানে ভ্যালুটা হয়, ফোর্স পার ইউনিট লেন্থ। বাট সারফেস টেনশন কি কেন এরকম বলা হয়, মানে সারফেস টেনশন জিনিসটা কি অ্যাকচুয়ালি, মানে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কারণ কি মলিকিউলস যেগুলো একটা ইনওয়ার্ড ফোর্স কাজ করছে প্রত্যেকটা মলিকিউলের জন্য, আর সারফেস মলিকিউলস যেগুলো রয়েছে এদের একটা টেন্ডেন্সি থাকে, সারফেস মলিকিউল মানে কি একদম টপ মোস্ট সারফেস, এদের টেন্ডেন্সিটা হচ্ছে কি একটা মিনিমাম এনার্জি স্টেটে থাকে। বাবা, তোমরা বাড়িতে গিয়ে এই যে এইগুলো গিভ রিজনে দেয়, এই প্রথমে এই স্ফেরিক্যাল শেপ অফ ওয়াটার ড্রপলেট বা মার্কারি, তোমরা দেখবে এই যে ছোট ড্রপ ওয়াটারটা দেখালাম যেটা ছবিটা তুললাম, ওটা কিন্তু খুব ছোট বলেই অত সার্কুলার শেপটা ছিল, ওটা যত বড় হবে জিনিসটা ফ্ল্যাট হয়ে গিয়ে একটা এলিপ্টিক্যাল শেপ চলে আসবে, ঠিক আছে? বা পেইন্ট ব্রাশ, তোমরা দেখবে পেইন্ট ব্রাশ, কেউ পেন্টিং করো এখানে, ওয়াটার পেন্টিং করতাম। হ্যাঁ ওয়াটার পেন্টিং করার সময় দেখতে, যখন ব্রাশটাকে জলের মধ্যে চোবাচ্ছ ব্রাশের টিপটা ছেদরে যায়, আবার যখন জল থেকে বার করে নিচ্ছ জলের এটা একদম পুরো এরকম শেপ হয়ে চলে যাচ্ছে, তাই না? দ্যাট ইজ ডিউ টু দ্য সারফেস টেনশন, একটা ইনওয়ার্ড পুল কাজ করছে ওদের মধ্যে, তার জন্য টেনে রাখছে, একটা টেনশন দিয়ে রাখছে ওদের মধ্যে। সারফেস টেনশনের জন্য কি হচ্ছে, T equals to তাহলে H by L। হ্যাঁ বলো। ওই অ্যালকোহলে তো সারফেস টেনশন থাকে না? হ্যাঁ থাকে, কেন থাকে না? কম থাকে। হ্যাঁ, এগুলো ডিপেন্ড করছে কোন কোন মেটেরিয়ালের উপর। তাহলে ওই ব্রাশটাকে যদি আমি অ্যালকোহলের মধ্যে চুবাই তারপরে বার করি, কম দেখবো নাকি ইনভার্ট কার্ভ? না সেরকম, হ্যাঁ খুব মাইনর চেঞ্জেস হবে জিনিসটা, কারণ কি অ্যালকোহলে তো তুমি যদি পিওর অ্যালকোহল পেলে তবে হবে, নয়তো অ্যালকোহল কি অ্যাকচুয়ালি তোমরা ওটাকে মানে জলের মধ্যেই তো আমরা এই করে করছি না, জিনিসটা কনসেন্ট্রেশনটা তো লো, জেনারেলি অ্যালকোহলকে লো কনসেন্ট্রেশনে রাখা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের পরীক্ষায় যখন আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছিল স্কুলে, একটা মানে কি বলে অ্যালকোহল আইডেন্টিফিকেশন, এবার অ্যালকোহল চুরি করে নিত সে, চুরি করতো করে, কেন চুরি করতো, দেখা গেল বাড়িতে, হ্যাঁ না না খাওয়া খাওয়া যাবে না, ল্যাবে যেসব অ্যালকোহল তৈরি হয় সেগুলো খেলে সব একদম স্বর্গে, ঠিক আছে? আর কেন করতো, বাড়িতে একটা কেরোসিন ল্যাম্প ছিল, ওর মধ্যে ঢালতো, ঢেলে আগুন জ্বালিয়ে রাখতো। কেন? ছেলেটার বাড়ি একটু এর দিকে, গ্রামের দিকে, তো অ্যালকোহল চুরি করে নিয়ে যেত, ও বাড়িতে কেরোসিন ল্যাম্প থাকতো, ওর মধ্যে ঢেলে আগুন জ্বালাতো। আচ্ছা, লাইটের জন্য। হ্যাঁ, মানে ফুয়েল হিসাবে।
কারেন্ট ছিল যে কারেন্ট ছিল না তা নয়, মানে ওই আর কি আমার বন্ধু প্যাকেট প্যাকেট ফিল্টার পেপার চুরি করতো। হ্যাঁ বলছে হ্যাঁ ভাই কশন ফি তো দেখবে ল্যাবে একটা কশন ফি নেয় না, ওটা রিফান্ডেবল না। আচ্ছা, তোমাদের ফেসবুকে দেখবে লেখা আছে কশন ফি বলে, মানে তোমরা যদি কিছু ভেঙে টেঙে দাও তার জন্য নাও ভাঙলেও টাকা নেবে। টাকাটা রেখে দেবে ওরা, কিছু কিছু স্কুল রিফান্ড করে, কিছু কিছু করে না। ও তাই বেবিটা আমার পকেটে না, এবার এটা কিভাবে লাগাবো? তুই লাগিয়ে এই দিয়ে দাও। খাতাটা দে তো। এই তোমরা মারপিট করো না। আমার খাতা নিয়ে নিল। কেন নিয়েছো তুমি ওর জিনিস? এই জিনিস আবার কি? খাতা তো কেন কত নিয়েছো? পড়াশোনা করে সেটা দেখছি। তুমি খাতা কত পড়তে করো? শুধু নিজেরই নাম লেখা। তো অবশ্যই খাতাটা ওই না। এত দে। এরপরে হেডিং দাও সারফেস এনার্জি বলে। আচ্ছা এরপর থেকে কিন্তু শুধু নিউমেরিক্যালস রয়েছে, বাড়িতে নিউমেরিক্যালস গুলো করতে থাকো, আমি কিন্তু পরীক্ষা নেবো খুবই শিগগিরই। এই শুভজ্যোতি পরীক্ষা কবে থেকে? 6 তারিখ? তুমি 4 তারিখ পরীক্ষা দাও আমাদের একটা। সেরকম করবে না। ফিজিক্সেরই পরীক্ষা। ফিজিক্স হবে না, কেমিস্ট্রি হবে। মানে কি, 6 তারিখে? ফার্স্ট এর দুটো এক্সাম ছিল, সেই দুটো শুদ্ধ ধরে একদম পিছনে পাঠিয়ে দিয়েছে। মানে হ্যাঁ মানে লাস্টের দিকে পাঠিয়ে দিয়েছে। একটা 11 তারিখ হবে আর একটা 14 তারিখ। so ও sad. মানে ফিজিক্স লাস্ট হবে। তাহলে তো আরো ভালো, 4 তারিখ পরীক্ষা দাও। তে 5 তারিখ করতে হবে। 5 তারিখ কি পরীক্ষা? 5 তারিখ তো কবে পরীক্ষা? তো 3 তারিখ 6 তারিখ 6 তারিখ দিয়ে শুরু। 6 তারিখ কি পরীক্ষা? কেমিস্ট্রি। বাস আর কি কেমিস্ট্রি বেস্ট। কেন? সেই এই গেমটা স্টেন নো স্টেন এই গেমটা, এটা একটা হরর মাল্টিপ্লেয়ার। নো স্ট্রেঞ্জার আচ্ছা একবার দিয়ে কোথায়? স্টোর তুই পে। দিবি না, না, আমি দিয়ে দেবো। তুই দিবি না, আমি দিয়ে দেবো। তুই দিবি না, আমি দেবো। দিয়ে দেবো। দে দিয়ে দেবো। দে দে দে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দে। প্রমিস দিবি? হ্যাঁ, promise. এগুলো সব রেকর্ড হচ্ছে। যদি আমি কিছু জিতি এটা ভিডিও করো, ভিডিও করো, ভিডিও। একা একাই জিতছে। আরে ওরকম না, একে অপরের সামনাসামনি করে বসো, তবে তো প্রপার দুজনের স্ট্রেংথ পাবে। সোটা স্ট্রেট এটার উপরে আছে। আরে সাই নিজের এই লাইভ অ্যাকশন কি করছিস? আমি ছবি দেখিয়ে দেবো এখনই। এই ফ্ল্যাশ লাইট কি করে অন হয়ে গেল? তো যাচ্ছে ফ্ল্যাশ লাইট অন হয়ে গেল নিজে নিজে। হ্যাঁ, ভয় পাচ্ছে। তুই যদি একটা ভিডিও করে না, সাহিল সত্যি সত্যি মিঠা হয়ে গেছে একদম। ছবি দেখাবো তোকে, দাঁড়া দেখা এই শালা। মিষ্টি হয়ে যায়। ছবি দেখাচ্ছি দাঁড়া। কিসের ছবি দেখাচ্ছিস? এই কারেন্টে নিয়ে ছেলে ওটা দেখি 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 দেখি। দাঁড়া 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 তোকে আগে দেখি না আগে আগে দাঁড়া আগে তুই দেখি, দাঁড়া, আগে তুই দেখি, আগে দাঁড়া। দেখি। এই দেখ 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 দেখছিস? আরে না এটা দেখছি না, দেখছিস? এটা দেখতে চাই না। কি দেখি দেখি একটু। না না না, এটা- না না কিছু দেখতে হবে না। হ্যাঁ কি করছিলাম ভুলে গেছি। গানটা গাচ্ছিলাম, এটা গান গাচ্ছি। আচ্ছা দেখো কি হচ্ছে, আমরা সারফেস এনার্জি ক্যালকুলেশন করছি, ঠিক আছে? সারফেস টেনশন একটা সাব পার্ট, এটা সারফেস এনার্জি। ওই যে নিজেকে হারিয়েছে এইসব চলে না। সারফেস এনার্জি জিনিসটা কি? আমরা একটা ইউ শেপড ওয়্যার কে একটা সেকেন্ড একটা ছবি দেখাচ্ছি, দেখি। দেখাবো তো? আগে ওই ছবিটা আমি দেখি, তারপর কি ছবি কিছু ছবি দেখি 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 একটা ছবি আছে। ছবি কি হয়? ওর কি ভালো ভালো ছবি আছে। কিছু এটা ফোনটা দাও দেখি। আচ্ছা নিয়ে দেখি দেখি ওর ফোনটা একটু দেখি। না
আমি চেঞ্জ করে দিয়েছি। কি ফার্স্টে কি রয়েছে মেটা এই এদিকে শোনো শোনো বলে মেটাই আগে you are so lonely দেখো আমরা একটা এক্সপেরিমেন্ট করে একটা বার করি যে একটা ফ্রেম বানাই, ঠিক আছে? এরকম একটা ফ্রেম, তার এখানটা একটা দড়ি থাকে। এটা যখন আমরা সোপ সলিউশনে করে তুলি, দড়িটা সারফেস টেনশনের জন্য টান টান হয়ে যায়। সেটার হাফ পোরশনটা এখানে দেখিয়েছি, ঠিক আছে? আর দড়িটা স্ট্রিংটা এরকম থাকে, আর এই পার্টটা হয় সোপ সলিউশনটা থাকে, এই যে এই পার্টটা, ঠিক আছে? এবার কি হয় জিনিসটা, আমরা এই পারে যদি কোনো একটা ওজন টাঙাই, দড়িটা তো টেনে থাকবে, মানে খুব লাইট একটা ওয়েট, যাতে সোপ ওই সারফেস টেনশনে যে সোপ বাবেলের ফর্মেশনটা নষ্ট না হয়। তখন কি হয়, এই যে ওয়েটটা লাগানো, ওটা তো সেরকম একটা ওয়েট যাতে হালকা টান পড়ে। সারফেস টেনশনটা কি করে, ওই ওয়েটটাকে তুলে ধরে থাকতে পারে। ওকে, এবার এই পারে যে ফোর্সটা যেটা দিয়ে টান মারছে দড়িটাকে, সেই ফোর্সটা ইকুয়াল হয় কার সাথে? আবার আচ্ছা এটা কি আমাকে একটু দেখা, আমাকে একটু দেখা। আমি খোল আমি পরে এটা কি আমি পরে তোকে পুরো এক্সপ্লেন করবো, ঠিক আছে? ও আমি বাদ, তাই তো, ঠিক আছে ঠিক আছে। না, সাহিল এরকম করছে তো সাহিল, তুমি একটা আমার- ছেলের মিরর সেলফি আছে কি একটা, হ্যাঁ, খালি গায়ে স্যার, মিরর সেলফি আমার- তুলেছে এটা আমার ওদের স্টোরি দেখাচ্ছো বলে তুমি না। একটা দিয়েছিলাম কি একটা কনফেশনের না দেখে আচ্ছা দেখো, দেখেছিস লাইক এই যে সারফেস এরিয়াটাকে যখন আমরা ইনক্রিজ করে দিচ্ছি, মলিকিউলস গুলো কি হবে, একটা ইন্টেরিয়র রাইজ হবে সারফেসে, মানে সারফেসটা টান পড়বে। না এবার যখন টান পড়বে তখন এই ওয়ার্ক ডানটা কি হবে, এগেইনস্ট দ্য অ্যাট্রাকশন অফ দ্য মলিকিউলস। এটা অ্যাকচুয়ালি সারফেস টেনশনটা কেন হচ্ছে, বিকজ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের জন্য। ওকে, এবার এই যে এনার্জিটা টান পড়ছে, আবার যখন এটা কেটে দিচ্ছি তখন আবার রিফ্লেক্ট করে যাচ্ছে, মানে আবার অরিজিনাল পজিশনে চলে যাচ্ছে, এইটা ওই পোটেনশিয়াল এনার্জি ফর্মেশন হচ্ছে একটা। মানে জিনিসটা কি দেখো, এটা আমি ভালো দেখাতে পারতাম যদি আমি এক্সপেরিমেন্টটা করতাম। এই যে আমি বললাম যে একটা দাও সারফেস টেনশন, আমি এক্সপেরিমেন্টের ভিডিওটাই দেখানোর চেষ্টা করি। সারফেস এনার্জি এক্সপেরিমেন্ট, এই দেখো এই সেটআপটার কথা বলছি। এই যে এইদিকে দেখো, এই যে দেখো একটা মেটাল ফ্রেম, তারপর এখানে একটা ওয়্যার রয়েছে, সোপ সলিউশনে ডোবানোর পর এরকম একটা দেখো সারফেস এর ফ্রেম তৈরি হয়ে গেল। ব্রাইটনেসটা বাড়াই, এই যে দেখো একটা বাবল ফর্মেশন হলো। এবার কি, এটা যেহেতু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের জন্য, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ আসছে। এবার কি হচ্ছে দেখো, এই যে এটা যখন বেন্ড করছে তখন কি হলো, ওই কপার ওয়্যারটা ওইদিকে টেনে গেল। এই যে দেখো, এটা নর্মালি বেন্ড করলে কিন্তু কপার ওয়্যারটা ওইদিকে যাচ্ছে না, বাট এই যখন এটাকে বেন্ড করছে, এই যে সারফেস টেনশনের জন্য ওই সোপ বাবেলের মলিকিউলস গুলো টানছে কপার ওয়্যারটাকে, তখন দেখো এই কপার ওয়্যারটা, এই ছোট ওয়্যারটা ওইদিকে শিফট করছে, দেখে দেখো চাপবে ওটা ওইদিকে চলে যাবে। বাবলটা ফুটে যাবে। হ্যাঁ, ওই বাবেলটাই টানছে ওকে, মানে বাবেলের যে সারফেস টেনশন যেটা। In case 1, I Hey, start Jay. by forming a large film of soap. The string hanging in the center forms এই a যে দেখো, এটা lasso. বড়। Watch what happens now when I use my pen and I poke a hole in it. Cohesive forces between the water molecules cause the film to shrink Jay. to its smallest possible area. It also demonstrates adhesion as the string gets pulled along by the water molecules and হ্যাঁ, ends up এবার এই in a জিনিসটা কেন teardrop হচ্ছে, shape. এটা কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্সের জন্য হচ্ছে। অ্যাডহেসিভ মানে কোহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্সটা কি, রিপালসিভ ইন্টারমলিকুলার রিপালসিভ ফোর্সেস এন্ড ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সেস। যখন দেখবে মার্কারিকে একটা টিউবের মধ্যে রাখা হয়, মার্কারিকে যদি আমরা একটা টিউবের মধ্যে রাখি এরকম, মার্কারি একটা মেনিসকাস ফর্মেশন করবে এরকম, এরকম আপার বা লোয়ার মেনিসকাস, এরকম একটা ফর্মেশন তোমরা এটা দেখতে পারবে। সব থেকে ভালো হচ্ছে যখন ছোট টিউবের মধ্যে জল জল নিলে, ইয়েস, জলটা যখন হালকা টানবে তখন দেখবে এরকম একটা আপার এরকম ফর্মেশন হচ্ছে, আর যখন ফু দেবে তখন দেখবে জিনিসটা এরকম ফর্মেশন হচ্ছে, ঠিক আছে? এই আপার এন্ড লোয়ার মেনিসকাসের জন্য। তো এবার কি হচ্ছে, এবার এটা তো এই ফোর্সটার জন্য তো dx ডিসটেন্স সরে যাচ্ছে, তাই না? আর ফোর্সের ভ্যালুটা কি 2tl, মানে টেনসাইল স্ট্রেংথ ইনটু দ্য লেন্থ, যেটা একটু আগে লিখেছিলাম। তো টোটাল যে ওয়ার্ক ডান, মানে যেটা মুভ করছে,
যদি ওয়ার্ক ডানটাকে আমি বলি dw, তাহলে এটা কি হয়ে যাবে f dx, তার মানে কি 2tl dx। এবার 2 into tl যেটা কি ওটা টোটাল ইনক্রিজ ইন দ্য এরিয়া, এই বলছিলাম হিয়ার। এই গরম লাগছে না সাডেনলি? হ্যাঁ ঘরটা গরম হয়ে গেল, বাইরে ঠান্ডা ছিল। এই যে এইটা হচ্ছে তোমাদের ইনক্রিজ ইন দ্য এরিয়া অফ বোথ সারফেস, 2dl into dx, দেখো 2tl into dx, এটা হচ্ছে ইনক্রিজ ইন দি এরিয়া। এই যে এই কোয়ান্টিটিটা হচ্ছে আমাদের টোটাল increase in area of both surface of the flame, surface of the flame। হ্যাঁ আমার পেন না। তাহলে কি হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি let it be dA। তাহলে আমাদের dw হয়ে যাচ্ছে কি t dA পুরোটা, 2l into dx, লেন্থ ইনটু এই যে 2l, এটা কি হচ্ছে দেখো dx টা তো এটা, লেন্থ হচ্ছে এটা, তো লেন্থ ইনটু ব্রেথ কাইন্ড অফ, তো একটা এরিয়া, ছোট এলিমেন্টাল এরিয়া হয়ে যাচ্ছে এটা, হ্যাঁ কি না? লেন্থ ইনটু dx মানে dx টা তো কি ব্রেথ, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবে হ্যাঁ বাবালের মাঝখানে কোন প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে, নিয়ে কালকে সব বাল ফরমেশন করে, কালকে নয় মানে নেক্সট ক্লাস যাবে, বা আমি একটা লিংক পাঠিয়ে দেবো ইউটিউবে শর্টসে। ইউটিউব দেখে কি করব, ইউটিউবে অনেক দেখেছি। আচ্ছা ঠিক আছে, লাইভ করে দেখাবো, সামনাসামনি করে দেখাবো। হ্যাঁ আমার খাতা থেকে অবসেশন কেন এত? তাহলে t হয়ে যাচ্ছে কি tw by dA or delta w by delta A। Thus the surface tension can be explained as the increasing work done in increasing the area by unity, মানে by ones, মানে সারফেস টেনশন যেটা সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইন ইনক্রিজিং দ্য এরিয়া, এরিয়াটাকে যে বাড়ানোর ওয়ার্ক ডান হচ্ছে সেটাই হচ্ছে সারফেস টেনশন। বোঝা গেল? তাহলে এনার্জিটা কি হয়ে যাবে, যেহেতু আমরা এটাকে এনার্জি বলি, তাহলে এটা du by dA, মানে কি এটাই হচ্ছে আমাদের ওই টোটাল টেনশন অফ লিকুইড is equal to the surface energy per unit surface area। কারণ এটা কি করলাম আমরা, t equals to du, এটা কিন্তু dv নয়, এটা du by dA, du dA, ঠিক আছে? মানে হচ্ছে কি আমাদের যে এনার্জিটা সেটাই তো হচ্ছে আমাদের ওয়ার্ক ডানটা, তাই না? তো আমাদের যে ওয়ার্ক ডান যেটা পার ইউনিট এরিয়া, সেটাই হচ্ছে আমাদের সারফেস টেনশন অফ দা পার ইউনিট এরিয়া। লিকুইডের যে সারফেস টেনশন সেটাই হচ্ছে আমাদের সারফেস এনার্জি। তোমাদের এই সারফেস এনার্জি দিয়েই অঙ্ক রয়েছে। কি করতে হবে সারফেস এনার্জি দিয়ে, ওই হয়তো বললো একটা এরকম সোপ বাবেল রয়েছে, তার মধ্যে দিয়ে একটা মানে তুমি একটা সোপ বাবেল বানালে, তাই হয়তো তোমাকে তার ডায়ামিটার দিয়ে দিল, ধরো 2 সেন্টিমিটার একটা সোপ বাবেল ফোলালে, দেন ওটাকে তুমি আবার ফু দিয়ে 2 থেকে 5 সেন্টিমিটার করে দিলে, রেডিয়াসটা ইনক্রিজ হয়ে গেল। আর যদি তোমাকে আমি সারফেস টেনশনটা বলে দিই, তাহলে তোমাকে কি বার করতে হতে পারে, ওয়ার্ক ডানটা বার করতে হতে পারে, বা ইনক্রিজ ইন দা সারফেস এনার্জি, যে what will be the increase in the surface energy সেটা বার করো। আচ্ছা কার্ভ সারফেসের না অনেক সমস্যা আছে, সমস্যা মানে প্রবলেমস, ওই প্রবলেমস গুলো একটা থিওরিটিক্যাল কেস হিসাবে ডিসকাস করতে হয়, আর ওটা বেস্ট হবে আমি যদি অনলাইনে পড়াই। অনলাইনে ওটা কেন বেস্ট বলছি, ওটা আমি অ্যানিমেট করে দেখাতে পারবো, ঠিক আছে? তো আমার একটা সুবিধা। আচ্ছা এর পরের যে টপিকস গুলো থাকবে সারফেস টেনশনে, সেটা কিছুই নয়, এক্সেস প্রেসার ইনসাইড আ সোপ বাবেল, আউটসাইড আ সোপ বাবেল, সেগুলো প্রেসার নিয়ে কাজ হবে। আর এমনিতেও তোমাদের সারফেস টেনশন শেষ, ওই 3-4টে পয়েন্টস আছে, আর ক্যাপিলারি রাইজ ওটা করলে হয়ে যাবে, এটা কিছুই নয়। ক্যাপিলারি রাইজটা হচ্ছে ওই লোয়ার মেনিসকাস আপার মেনিসকাস, আর কিছু নেই। এরপর শুধু পরীক্ষা, অঙ্ক। আর আমি কালকে, আজ কি বার? মানডে। মানডে।
আজকে দেখছি যদি পসিবল হয় ওয়েভ এন্ড অসিলেশনের একটা ভিডিও ছেড়ে দেবো ফার্স্ট চ্যাপ্টারে, সিম্পল হারমোনিক মোশন। থার্মোডাইনামিক্স বাকি এদের স্কুল যে কি করছে কি আর বলি। শুভ আমি তো স্কুল